দ্বিতীয় যে বিষয়ের উপর নবীরা জোর দেন তা হলো মানুষ এবং মানুষের সাথে মানুষের সুসম্পর্ক এবং একটা শৃঙ্খলা এবং ন্যায় বিচারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নিরঙ্কুশ ন্যায় বিচারের রাজত্ব প্রতিষ্ঠা করা, অন্যের অধিকারকে হরণ না করা, খর্ব না করা। তো এই ক্ষেত্রে পুনরায় কমিউনিজমের কথা মনে পড়ে। তাদের খোদাও একই জিনিসের কথা বলে। Purpose of my order is to create a better society in which man will live happily. এটি তারা দাবি করে যে আমাদের উদ্দেশ্য হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যে সমাজে কেউ কাউকে কুক্ষিগত করবে না, সবাই প্রত্যেক ব্যক্তি সব নিজের অধিকার পাবে, সবার অধিকারের হেফাজত করা হবে, জীবনের হেফাজত করা হবে। কোনো ব্যক্তি তার অধিকারের বেশি কোনো কিছু নিতে পারবে না। এটি হলো কমিউনিজম। হুজুর বলছেন যে এই কথাই সমস্ত ধর্মের ধর্মীয় শিক্ষা, যদিও ভিন্নভাবে সেই দায়িত্ব পালন করা হয়, কিন্তু দাবির যতটুকু সম্পর্ক আছে দাবি একই। তাই কমিউনিজম একটা ধর্ম, কমিউনিজমকে ধর্ম হিসাবে নিতে হবে। যারা বলে যে ইসলাম কমিউনিজমের সাথে সহাবস্থান করতে পারে, আমরা যেভাবে ইচ্ছা আল্লাহর ইবাদত করতে পারি আর কমিউনিজমকে তাদের পছন্দ মতো অনুসরণ করতে পারি। হুজুর বলেন এটি সম্ভব না। আল্লাহকে পরিবর্তন করে অন্য খোদাকে যদি অনুসরণ করো তাহলে সম্ভব, কিন্তু একই সময়ে দুই খোদার ইবাদত সম্ভব নয়। তাদের উভয়ের সন্তুষ্টি কাজ করবে একই সাথে, এটি সম্ভব নয়, যদিও বিষয়বস্তু একই। কমিউনিজম কর্তৃত্ব নিজের হাতে নিয়েছে মানুষের অধিকারের নামে, আর এমন অধিকার তারা কুক্ষিগত করেছে যা আল্লাহ তাআলার। ধর্ম যেভাবে বিষয় আলোচনা করেছে সেভাবে তারা বিষয়টি আলোচনা করে। মানুষ এবং মানুষের সাথে সর্বোৎকৃষ্ট সম্পর্ক কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কি অধিকার, কি দায়িত্ব, কি কর্তব্য, কোথায় মানুষের সীমা শেষ, কোথায় তার সীমা শুরু হয়। কিন্তু কমিউনিজমে নৈতিকতার অ্যাবসলিউট কোনো ধারণা নেই, নিরঙ্কুশ কোনো ধারণা নেই। ধর্ম এবং আল্লাহর ধর্ম মানুষের ধর্মের ভিতর, এটাই পার্থক্য। নৈতিকতার কোনো উল্লেখ নেই সেখানে। কমিউনিজমে নৈতিকতার কোনো স্থান নেই সেখানে। এই নৈতিকতাহীনতা কেন, নৈতিকতার শূন্যতা কেন? নবীদের ইতিহাস পড়ুন। নবীদের ইতিহাস পড়লে বিষয়টা বোঝা যায় যে কমিউনিজমে কোনো নৈতিকতা নামগন্ধ নেই। ধর্মে নৈতিকতার উপরে তো জোর কেন? এটি এই দুইয়ের ভিতর স্বতন্ত্র পার্থক্য।